দেখছস ভাই তোরে কই নিয়ে আইছি হলো গিয়া বালি। ভাইয়া আপনি ঠিকই বলছেন, আপনাকে 280 টাকা দিলে আপনি বালিতে দিয়ে আসবেন। বালি এত সুন্দর ভাইয়া, এই যে দেখেন এককালে খালি বাতাসে ওরে আর ওরে। আচ্ছা রাখ, শুন তোরা আমি কিন্তু গ্রাম থেকে নিয়ে আইছি, নাইলে কিন্তু আব্বা তোরে পড়ালেখার চাপে তোরে মাইরা লাগতো। আমার যেমনে মারছে তুই তো দেখছিস। হ্যাঁ ভাইয়া দেখছি। বাড়ির সবকিছু বিক্রি করে তো তোরা আমি বালিতে নিয়ে আইলাম, ঠিক আছে? আর এটার ভিতরে যে আমাদের কত টাকা আছে এটা তো আমরা দুই ভাই জানি। মানুষ যদি জিজ্ঞেস করে এটার ভিতরে কি, তুই কিন্তু বলবি না, বলবি যে এটার ভিতরে কাপড় চোপড়, ঠিক আছে? আর তুই তো আমরা বলদ প্রকৃতির, একা একা ঘোরাঘুরি করিস না, ভাই যেখানে যাই ওই জায়গায় যাবি, ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখন ওইদিকে চল। কিন্তু ভাইয়া ওই আব্বার যে গরু ছাগল জমি জমা যা আছে সব তো বেচলেন, আপনারা যদি জানতে পারেন তাহলে তো স্টপ করবো। ওরে আমরা তো আর গ্রামে যাবো না, আমরা তো এই বালিতে, ওই যে দেখতেছস না খালি মাঠটা, হ্যাঁ। ওইখানে একটা 10 তলা বাড়ি করবো, দুই ভাই মিলে থাকবো, বুঝছস? আর ভাইয়া তাহলে আমাকে দোতলা রাখতে দেবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আয় চল। তাহলে আমাকে একটা বিয়েও করাইয়েন, ঠিক আছে? বিয়া তো করবি, আমি আগে কইরা লই তারপর তুই করবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, টাকার বাক্সে কি করবো? আরে নে আয়। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা হাজি চাঁদ চাঁদর ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা হাজি চাঁদ शंकर फूले पैडल मेरे पौधे बारी आलालो दुलाल रे आलालो दुलाल। দেখছস তোরা আমি কই নিয়ে আইছি, জীবনে তো গাড়িতে উঠোস নাই, আজকে তোরা আমি গাড়িতে উঠাইছি, দেখছস? ভাই আপনি একজন মৃত্যু বুঝছেন, আপনি একটা বাটপার চিটার, আপনি মৃত্যুকো। আপনি আমাকে বলছেন আমাকে বালিতে লইয়ে আসবেন, হ্যাঁ দেখছি বালি আছে, কিন্তু এটাকে মানছে বলে কসকস বাজার। আপনি আমাকে বলেন বালিতে লইছে, আপনি মস্করা করেন। আরে এটা ইন্দোনেশিয়ান বালি। ভাই শুনেন আমার মাথাটা বুঝতেছে, বলবো? বল। এই কসকস বাজারে অনেক মানুষ টাকা দিতে দেখা করতে হয় না, কসকস বাজার দেখতে আসে। মগো উড়ানের যে পুষ্কুনিটা আছে, এই কসকস বাজার থেকে একটু পানি লইয়া উড়ানের ভিতরে হালাইয়ে দেবো, বুঝছেন? পুষ্কুনির ভিতরে মিল্লা যাইবো, ওইটা হবে কি জানেন? মিনি কসকস বাজার, বুঝছেন? নাই এখানে যেমন ঘুরতে হবে, মগো গ্রাম অঞ্চলে মানুষ সব ঘুরতে হবে মিনি কসকস বাজার দেখার জন্য। কি কর ভাইয়া? তুই কিন্তু ভালো আইডিয়া দিছিস। আচ্ছা যাই হোক, আগে তো আমরা টার্গেট আছে কিন্তু অনেক বড় টার্গেট। ওখানে ওই যে জায়গাটা তো তোর ওই সময় দেখাইলাম, হ্যাঁ ওখানে কিন্তু আগে 10 তলা একটা বাড়ি করতে হইব, পরে মনে কর দুই ভাই মিলে বিয়ে করবো। কিন্তু ভাইয়া এখানে তো মেলা বড় পুষ্কুনি, আপনি আমাকে আগে বলতেন তাহলে আমি গ্রাম থেকে 2 কেজি বালি লই যেতাম, বালি দিয়ে এরপরে মনে করেন বিল্ডিং বানাইতেন, গাড়ি বাঁচিয়ে যেত না। তোর সব জায়গায় তোর আবলামি দেখা লাগবো, আমি বুঝলাম না। তুই যে আমার প্রকৃতি, এটা তো আমি জানি, তুই বুঝাই তো হইব আমারে। আচ্ছা যাই হোক, এখন আগে উঠতে হবে, একটা হোটেল দেখতে হবে, চল আগে একটা হোটেল দেখি নাকি? আমি হোটেল বিক্রি হয়ে যাবো গা। হোটেল দেখলে মনে করো আমগো, আচ্ছা আমগো লাকেজটা কই, টাকার লাকেজ? লাকিস তো ভাইয়া উঠিকেই রাখছিলাম। আচ্ছা চল চল আগে আমরা হোটেলে উঠি, আর লাকেজটা নেই, এটা কিন্তু কারো করতে দিবি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই কিসে? এটা কি ভাইয়া? ক্যামেরা, এটা কি করে? ছবি তোলে, ছবি। এটা কার ছবি তোলে ভাইয়া? মানুষের, পশু প্রাণীর, এগুলোর ছবি তুলে। ভাই এটা থেকে গরু ছাগলের ছবি তোলা যায়? গরু ছাগল কি পানি প্রশ্নের মধ্যে পড়ে না? ভাই
স্টুডিও? আমগো গ্রাম অঞ্চলে বুঝছেন ওই নলা কাসেম নামে একটা পোলা আছে বুঝছেন, ওর কাছে গেলি হয় কয় কি এই ওয়াশ বন্ধ করে রাখ, পরে 2 মিনিট ওয়াশ বন্ধ করাইয়া ছাতি দুটো ধরে 2 পেজের সাদা কি যেন বাইরে আর কয় ছবি তোলা হয়ে গেছে। আপনিও কি সেরকমের? আরে বোকা, ওটা হলো স্টুডিও। আপনার স্টুডিও আছে? আমার স্টুডিও না, এখনো ওটা হলো নন আপডেট, আর আমরা হইলাম কি আপডেট ফটোগ্রাফার। বুঝো না? ও আপনার কি তাহলে বড় ছাতি লাগে? এই এত বড় ছাতি আপনার জন্য? এগুলো সব আমার। আমরা যদি ছবি তুলি, তুমি সাকিব খানের লগে মুভি করতে পারবে। তুলবা আপনি ছবি তুললে সাকিব খানের লগে মুভি করবো? তুমি তুইলা দেখো। তাহলে সাকিব খানের লগে মুভি করতে হলে তো আপনি তো এতদিন ছবি তোলেন না, এরা কি সবাই সাকিব খানের লগে ছবি করছে? এই যে অনন্ত জলিল, হ্যাঁ। তারপর আরো কয়েকটা হিরো আছে না, হ্যাঁ। এগুলো আমার। আপনি হ্যাঁ, তুলবা। ভাইয়া ব্যাগটা পরিয়ে দেখেন। এই ব্যাগের মধ্যে ভাইয়া এই ব্যাগের মধ্যে একটা জিনিস আছে, কাউকে বলবেন না তো? আমার ভাইয়া কসেক বোঝেন, আমার ভাইয়ের মাথাটা যাচ্ছে না, সে খুব রাগ প্রকৃতি, রাগ আর কিছু নেই। আমার আব্বাই পড়ালেখার জন্য তার কি যে বকা দেয়, মায়ের দেয়। পরশুদিন আমার ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে, সে পরীক্ষায় খারাপ করছে। আব্বার সৈন্যা উড়ানে বইয়ে তারে যেমন ওসাইছে, সে রাগের মাথায় জমি জমা যা ছিল গরু ছাগল সব বিক্রি করে যা টাকা আছে সব লইয়া আমাকে লইয়া এই বাড়ির মধ্যে আইছে। তোমার ভাইয়া বোকা, বুঝছো? হ্যাঁ। তোমার ভাইয়া, তুমি খুব চালাক। এইটাই ভাইয়া, আমার ভাইয়া আমাকে সারা জীবন বোকা বলে, আমি তো বোকা না, আমি চালাক। আর আমার ভাইয়া অরিজিনাল বোকা। আপনি কি বলেন? কথা ঠিক না? হ্যাঁ, তুমি অনেক চালাক, তোমার মতো বোকা হইতেই পারে না। এ দুনিয়াতে যদি তুমি বোকা হও, তাহলে আরো মানুষ ঠিক আছে বোকার জন্ম হইতেছে। এইটাই আমি বুঝাইতে চাই, আমি বোকা না, আমি চালাক। আপনি বোকা, আমার ভাইয়াও বোকা। সেটাই, ও এলো নলা, তুমি হচ্ছে চালাক। ছবি তুলবা? হ্যাঁ ছবি তুলবো ভাইয়া, নেন ভাইয়া। ছবি যদি সুন্দর, আপনাকে এখান থেকে 1 লাখ টাকা দেবো, 1 লাখ। না, ব্যাগগুলো সাবধানে রাখবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করে ছবি তোলেন তাহলে। ভাইয়া আগে আমার ঠ্যাঙের তলার করে ছবি তোলেন, নেন। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। wow, what a fantastic your picture. ভাই কি বলছেন? আমি বলতাছি যে সাকিব খানের লগে তুমি মুভি আবার করতেই পারবা। তোমার ছবিটা দেখো, কি একটা স্টাইলিশ বয়। তুমি যে বলো, এটার কোনো ছাপ আছে? না ভাইয়া, একটা কথা বলবো, আমি যে ছবি তুলছি আমার ভাইয়াকে বলবেন না, সে আমাকে নিয়ে হিংসেমি করে। আমার চেহারাটা একটু ভালো তো, আর তার চেহারাটা চোরের মতো, এর লেগে প্রচুর হিংসেমি করে। তুমি অনেক সুন্দর। এটা আমার আব্বাই বলে আর আম্মাই বলে, কিন্তু আমার ভাইয়া মানে না। সে তার চেহারা দেখলে আপনি বলবেন মরা কঙ্কাল, বুঝছেন? কিন্তু সে এমন ভাব লয় যেন সে সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, কিন্তু আসলে তো তার চেহারা দেখলে চোরার মতো, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ছবি সুন্দর হয়েছে, এখন দেবো কিসে, নেবো কিসে? তুমি হোটেল উঠছো? ভাইয়া আমি তো গ্রাম থেকে আসছি, আমি কিছু বলতে পারি না, বাসের থেকে নামছি মাত্র। আচ্ছা, আমি তোমার বাইরে ওই নলার কাছে যাও, নলার কাছে গিয়া হোটেলে উঠো, ঠিক আছে? আমি বিকালে ছবি দিতে আসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, টাকা টুকা লাগবে? 1 লাখ টাকা না, দেবো? আর লাগবে না, আমি আসবো না। তোমার আমি দেখে রাখবা, ব্যাগগুলো একটু সাবধানে। হ্যাঁ ব্যাগটা সাবধানেই রাখবো। আর ভাইয়া হচ্ছে কি, জায়গা তাহলে ঠিক আছে, বেশি কিছু বলবো না, জায়গা। এই ডাবটা দাও তো। ভালো না? ভালো না, এটা আপনি তো বাইচা নিছেন। এটা চেঞ্জ করে দেওয়া যাবে না? আচ্ছা কত এটা? 100 টাকা। এই মিয়া পাইছামি করেন আপনি, 20 টাকাটা আর 100 টাকা বলতেছেন, বুঝলাম না। যাত্রী কেনে দিতে আছেন?
টাকা দিয়ে যান 100 টাকা। কত টাকা? 100 টাকা নাকি অন্য কিছু করবো? অন্য কি করবেন ভাই? গাড়টা নিয়ে নিবো আর কি। এটা কি দেখছস? কত টাকা ভাই? 100 টাকা। Paria boga candere, candere paria boga candere. Candere paria boga candere. স্যার আর কিছু লাগবে? হ্যাঁ, আর কিছু লাগবে? আর কি দেবেন? না, আপনি তো 1 ঘন্টা দেখতেছি জাস্ট কফি খাচ্ছেন, আর কিছু অর্ডার করবেন না? না, আমি তো ওই দুপুরের খাওয়াটাও খাইতেছি, রাতেরটাও খাইতেছি। বোঝেন নাই? আপনি গরুকে খাইতে দেখছেন কখনো? গরু কিন্তু একই চুটে সব খাইয়ে ফেলে, কারণ ওই খাওয়ার পরে পেটের থেকে টান দিয়ে আর নলিতে নেয়, নলির থেকে গলায় নেয়, গলা থেকে মারিতে নিয়ে আং করে চা পায়। এই যে চাটা খাইতেছি না এত দেরি করে কেন খাইতেছি জানেন? এই পেটের ভিতরে জন্য জমে, আর যখনই খিদে লাগে টান দিবা নলিতে ইয়ে পড়বে, টান দিবা গলার মধ্যে যাবে। তারপরে মনে করেন যে এই দুপুরেও খাইতে পারবো, সন্ধ্যায় খাইতে পারবো, রাতেও খাইতে পারবো, যখন মন যাবে খালি টান দিয়ে খাবো, আর টাকা পয়সা লাগবে না। তাহলে স্যার এটা পে করবেন না? আমার কাছে তো ভাইয়া ভাঙতি টাকা নেই। কত আসছে? এটা তো স্যার 30 টাকা। আমার কাছে তো ভাইয়া 30 টাকা নাই, কিন্তু লাখ লাখ টাকা আছে। হ্যাঁ? লাখ লাখ টাকা আছে, লাখ লাখ। আপনি লাখ লাখ টাকা কোথায় পেলেন? ওই হয়েছে কি ভাইয়া, আপনি কাউকে বলবেন না তো? না। আমার ভাই একটু চেতা প্রকৃতি, বুঝছেন? সে ওই পরীক্ষায় খারাপ করছে তো এই জন্য আব্বা তাকে ওসাইছে। ওসানোর পরে সে রাগের মাথায় গ্রামের যত জমি জমা গরু ছাগল যা ছিল সব বেচা টাকা পয়সা নিয়ে ব্যাগে করে আমাকে এখানে নিয়ে আসছে। আমাকে বলছে তোকে আমি মালয়েশিয়া নিয়ে যাব, তোকে আমি বালিতে নিয়ে যাব, তোকে আমি কসকস বাজার নিয়ে যাব। এখন এইটা যে জায়গায় আনছে এটা কি মালয়েশিয়া না বালি না কসকস বাজার না সমুদ্র সৈকত, ওইটাই বুঝতেছি না। আমার ভাই আমাকে যে কোন জায়গায় নিয়ে আসলো। স্যার তাহলে আপনি এক কাজ করেন, আপনার পে করা লাগবে না, আমি আপনার একটা ছবি তুলি। ছবি তুলবেন কেন? আপনিও ফটোগ্রাফার? না স্যার, আসলে আসলে আপনি অনেক স্মার্ট তো তাই। এটি সবাই কয়, খালি আমার ভাইটা আমাকে বলদ বলদ ডাকে। তাহলে একটু তুলবো স্যার? আর তোলেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, দেখি আপনি এটা নেন, হাতে নেন। এটি নিব? জি স্যার, দেখি। স্যার আরেকটা। হ্যাঁ হ্যাঁ, চলছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। টাকা তো লাগবে না 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 স্যার, আপনি চাইলে আরেকটা খেতে পারেন। তাহলে এক কাম করেন, আর দুইটা দেন, বিকেলেরটা খাবো না রাইতেরটা আচ্ছা খাবো। স্যার, আপনি আসেন তাহলে। আচ্ছা, ফ্রি তো খাওয়াইতেছি। জি, জি, জি। তাহলে সমস্যা নেই। ভাইয়া ছবি তুলবেন নাকি? ও ভাই, ছবি তো তুলতে আইলাম। আসেন না, ছবি তুলে দেই। পার ক্লিক কত কইরা? ভাইয়া 10 টাকা মাত্র। এই মিয়া, 2 টাকা করে আমি কত ছবি তুলতে পারি গ্রামে, আর আপনি এখন 10 টাকা না? এই মেয়ে, এটা কি গ্রাম নাকি মিয়া? এটা 10 টাকা করে ছবি তুলবেন? 2 টাকা করে দিব, তুলবেন? আমি তো বলছি না 2 টাকা হবে না, 10 টাকা। এই মিয়া, 2 টাকা করে তুলে দিবেন। এই 10 টাকা করে তুলবে ছবি? না তুললে দাম তো। Candere paria boga candere, candere paria boga candere. ভাইও ও কিয়া, এটা বিচে চালার গাড়ি। এত বড় গাড়িটা বিচিতে চলে যায়? আরে এই যে বিচে সমুদ্রের পারে মানুষজন ঘোরে না, এটার জন্য। ও বিচ বিচ, হ্যাঁ, হ্যাঁ। মুই মনে করছি বিসি বিসি। ঘুরতে যায়। ও সরমু, তাহলে সরমু ওঠমু। দাঁড়ান, আগে ভাড়া ঠিক করেন, তারপর চলেন। টাকাও দেওয়া লাগে চড়তে? হ্যাঁ, কত টাকা দেওয়া লাগবে? ধরেন 5 মিনিট যদি চালান 2000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ সেটের কথা করেন, 5 মিনিট 2000 টাকা? এটা দামই তো 2000 টাকা না। আপনি কি কক্সবাজার নতুন আইছেন? এটা কি লাগাইছেনটা কি? চারটা চাক্কা, চারটার দাম কত হবে? আর 500? আর বডিটার দাম কত? 500, 1000 টাকা। এটার দামই তো 2000 আহে না। আপনি কোন যে চালাইতে আবার 2000 টাকা? রোমার কথা করবি? ধরুন মিয়া, কক্সবাজার কি আপনি নতুন আইছেন? আপনারা যদি আমি এই এলাকার আশেপাশে দেখছি টেঙ্গি ভেঙে আধা ধরা দিব মিয়া, জানতো? এই হালার পালা, তুই চিল্লাও কার উপরে? তুই চিল্লাইলি না মোর উপরে? মই যদি মোর বাইরের সামনে পাই, তোর নামে যদি নালিশ না দিছি, তাহলে মোর নামও দুলাল না। দেই শালার পালা, গাড়ি একটা লিয়ে ভাবলা রোমার গাড়ি। তোর রোমার গাড়ি। এই বেটা গেলি। ভাইও
হ্যাঁ মোর ভাইয়েরও দেখছো তুমি? তোমার হ্যাঁ, না তো। ওটা কি আছে, চশমা না? হ্যাঁ কেনছো? সুন্দর হয়েছে। কত দাম? 120 টাকা। 120 টাকা লইছে, দাম বেশি লেগে গেছে। বেচবা আমার দ্বারে কিস্তিতে? মানে মানে হইলো গিয়া কিস্তিতে যদি বেচো, তুমি 120 টাকা লইছো না, তুমি আরো বেশি টাকা পাবা। কেমনে জানো? কেমনে? মনে করো মোর লগে যখনই তোমার এই সমুদ্র সৈকতে দেখা হবে 10 টাকা করে দেবো, বুঝছো? তাই মুই তো এই প্রথম বার আইছি, বুঝছো, সমুদ্রে মেলা বারই আহি। তো মেলা বার দেখা গেল না, ধরো তোমার লগে মোর 10 বারই দেখা হইলো। 10 10 কত? 100। 10 10 100 না, ধরো তোমার লগে মোর 200 বার দেখা গেল এই বিচের মধ্যে, কত হইলো? 200। ধরো তোমার লগে মোর 1000 বার দেখা হইলো, কত হইলো? 1000 টাকা। 1000 টাকা। ধরো তোমার লগে মোর 2000 বার দেখা গেল, কত টাকা পাও? 2000 টাকা। তাহলে লাভ কার হইলো? আমার এই তো বেচবা, আপনি বেচবা? দাও তো দাও। মুই যে চশমা কিনছি মোর ভাইয়ের দ্বারা কইলো না, হ্যাঁ হ্যাঁ। তাহলে মারবে। তো যাই, হ্যাঁ টাকা টাহা তো মনে করো মুই তোমার দ্বারে 30 টাকা দিছি, কিস্তি শুরু করছি। কই 30 টাকা? আর ওটা বাইক বেলাও, এর পরের বার যখন দেখা হবে না, তখন এককালে 30 আর 10 কত হয়? 40 এক লগে দিয়ে দিব। তাহলে তোমার একটা লাভ থাকলে না। এখন যদি 30 টাকা দেয় তাহলে তুমি বাইক গেলাবা, তো বাংলা কোনো লাভ হইলো? একসাথে দিবা? একসাথেই দেবো। ও, তো আচ্ছা। তোমার লাভ না। তুমি যদি চাও 30 টাকা লইয়ে যাও, তাহলে লস করতে চাইলে করো, আমার কি দেবো? আচ্ছা পরে একসাথে সব মিলিয়ে দিও। হ্যাঁ সবটি মিলে দেবো। তো তুমি যাচ্ছ না? তুমি যাচ্ছ সেটস সেটস। আর মোর ভাইয়েরও দেখলে কবা মই অধিক বেশি, বুঝছো? মোর ভাই একটু লম্বা, চোরা কাটিং দেওয়া, আর চোখ দুটা ভিতরে হান্দানো, বুঝছো? এমন দেখলে চেনবা। আচ্ছা। যাই তো, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ওই হনো, একটু দাঁত টাত পেস্ট দিয়ে মাঝে বুঝছো, একসাথে কালা কালা লাগে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ভাই, কই যান? কয়জন মানে? আপনি গাড়িতে বসছেন, আপনি আমার সাথে কথা বলে বসবেন না? নামেন নামেন। এটা চলামু এখন, কত টাকা লাগবে? এটা হইতেছে 5 মিনিটের লেগে মনে করেন যে ভাড়া দিয়ে, এটা হচ্ছে 2000 টাকা লাগবে। ভাই মিয়া 2000 টাকা দিয়ে তো আমি নতুন গাড়িও কিনতে পারি মিয়া। 2000 টাকা বুঝলাম না। ভাই মেয়ে, আপনি গাড়ি নেন কার লাগে? একটু আগে মেয়ে ছোট করে একটা পোলা এসে মনে করেন বরিশালে মাথা মতো নষ্ট করে দিয়ে গেছে। মেয়ে আপনি এসে ফাঁপল গেছেন মিয়া। মেয়ে ওর তো কইছে এই এলাকার আশেপাশে না, আপনার তো মেয়ে পুরো কক্সবাজার জন্য আজকে থেকে না দেই মিয়া। ভাই ওই কি শার্টটা কি অরেঞ্জ কালার পরছিল? হ্যাঁ ভাই, ভাই প্যান্টটা কি ব্ল্যাক পরছিল? হ্যাঁ। ওই তো বাবা আমার ছোট ভাই, ভাই অনেক তো আমি খুঁজতেছি। ওই কই? ওই পাগল মনে করেন গাড়িতে ওদিকে পাঠাইছি মেয়ে, ওদিকে যান। পাগল না হয় আমার ছোট ভাই। হয়েছে এক দুটো একই রকমের, জান মিয়া। কক্সবাজার নতুন একদম মনে হয়। ভাইয়া তোরে আমি এই পুরো বালির মধ্যে খুঁজছি, তুই কই ছিলি? ভাইয়া আমি ওই 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 চশমা কিনতে গেছিলাম। এটা ভাইয়া দেন, কি সুন্দর চশমা, একদম কম টাকা রাখছে ভাইয়া, মাত্র 30 টাকা রাখছে। তুই টাকা আনছিস করতে? ওই আমার ইয়ার থেকে দেখছিলাম কি 30 টাকা ছিল ভাইয়া, ওইটা মাইরে দিছি ভাইয়া আওয়ার টাইমে। আচ্ছা চল, তোরা তো অনেকক্ষণ খুঁজছিস। শুন, এই বালিতে আসলাম এখন তো একটা, তোরা আমি একজনটা এখন দেখাম, ঠিক আছে? ভাইয়া দেখান দুয়ান পরে ভাইয়া, ওই দিয়ে দেখেন ভাইয়া কি সুন্দর।